ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লেবুয়ার হাফেজিয়া এলাকায় পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে কিনা, সেই সঙ্গে জানাবেন উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? শম্পা, এখন আমরা আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মাঝবাড়ি এলাকার হাফিজিয়া এলাকায়। এখানে সন্ধ্যা ৭টার দিকে মূলত যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে এবং ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আরো ১০ জনের মতো আহত হয়েছেন, যাদেরকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা যেটি বলছেন যে একটি পিকআপ যেটিতে মূলত ঢালাইয়ের কাজ, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি ঢালাইয়ের কাজে যেসব শ্রমিক রয়েছেন তারা মূলত আসছিলেন। সেই শ্রমিক বোঝাই যে পিকআপের পেছন দিয়ে কিন্তু একটি মালবাহী যে এই কাভার্ড ভ্যান রয়েছে, কাভার্ড ভ্যান ধাক্কা দেয়, যার ফলশ্রুতিতে ঘটনাস্থলেই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আমরা কথা বলেছি ফেনীর সদর সার্কেলের যে এসপি রয়েছেন জনাব আরিফুল ইসলাম সিদ্দিকীর সাথে। তিনি আমাদেরকে ঘটনার যে সত্যতা নিশ্চিত করেছেন। আমরা এখানটায় এসে যেটি দেখেছি যে সন্ধ্যা ৭:৩০ থেকে কিন্তু এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে ফেনী যে মহাসড়কের হাইওয়ে পুলিশ রয়েছে এবং ফেনী সদর থানা রয়েছেন, সবাই কিন্তু উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেছেন এবং এইখান থেকে যেসব এই এই আহত এবং নিহত রয়েছেন তাদেরকে উদ্ধার করে কিন্তু ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে এবং বাকিদেরকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা যেটি বলছেন যে আহত যারা রয়েছেন তাদের অবস্থা খুবই গুরুতর। তাদের মধ্যে থেকে আরো ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই পর্যন্ত আমরা প্রশাসনের যাদের সাথে কথা বলেছি কেউ কিন্তু যারা নিহত হয়েছেন তাদের পরিচয় আমাদেরকে নিশ্চিত করে জানাতে পারেননি। সর্বোপরি এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাকে ৫ জন নিহত হলেও আরো কয়েকজনের মারা যাওয়ার আশঙ্কা কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ফেনীর মাঝবাড়িয়া থেকে আমাদের কাছে সর্বশেষ।